আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান সময়ে পুরুষেরা জেনা করার সুযোগ কিভাবে পায়? জেনা করার সুযোগ নারীদের কাছ থেকে পায়। তার কয়েকটি রিজন আমি একের পর এক বলবো, আপনারা শুনবেন। আমার আওয়াজ ঠিক মতন শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। এক নাম্বার কারণ হচ্ছে, নারী যখন ডাক্তারখানা যায় একাই, সঙ্গে কাউকে নিয়ে যায় না, মাঝে মধ্যেই যায় একা, তখন ডাক্তার সাহেবের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তখন ডাক্তার সাহেব সেই নারীর সাথে জেনা করার সুযোগ পায়। বর্তমান সময়ে আমরা বেশিরভাগ হাতুড়া ডাক্তারকে দেখতে পাচ্ছি যে তারা এরকম জেনায় জর্জরিত। বাকি থাকলো ডাক্তার মানেই যে খারাপ বা বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা, এমনটা নয়, এরকমটা হচ্ছে। তাই একা আপনার স্ত্রীকে পাঠাবেন না, বোনকে পাঠাবেন না, হয় আপনার মাকে সাথে পাঠাবেন, বাবাকে সাথে পাঠাবেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে নারী যখন পানি বিক্রেতাকে ঘরের ভেতরে ডাকে। অনেক বাড়িতে দেখবেন পানি সাপ্লাই যারা করে গাড়িতে করে বলে যে ভাই একটু ভিতরে ঢুকিয়ে দাও না, তো ফার্স্টে ভিতরে ঢুকিয়ে দেয়, এবার বলে একটু বাড়ির ভিতরে ঢুকিয়ে দাও, এরকম আস্তে আস্তে এক পর্যায়ে বিছানাতে নিয়ে চলে যায়। তখন পুরুষের সুযোগ পায় জেনা করার। 3 নাম্বার কারণ হচ্ছে, বাড়িতে যখন পার্সোনাল টিউশন মাস্টার রাখা হয়। স্বামী কোথায় আছে? চার দোকানে আছে, নতবা স্বামী মাঠে আছে, নতবা স্বামী বিদেশে আছে, আর এই বাড়িতে পার্সোনাল টিউশন মাস্টার আছে, ছোট ছোট বাচ্চা, তাদেরকে পড়াচ্ছে। প্রথম দিন চা বিস্কুট ডিম, তারপরে রোমান্টিক কথা, এক পর্যায়ে তারা জেনায় জর্জরিত হয়ে যায়। ওই জন্য পার্সোনাল টিউশন মাস্টার হতে সাবধান। নারী যখন 4 নম্বর কারণ হচ্ছে, নারী যখন ইলেকট্রিক মিস্ত্রিকে ঘন ঘন বাড়িতে ডাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম, মেয়েদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী, কঠিন। আপনি মেয়েদেরকে বুঝতে পারবেন না। অনেক বাড়ির মহিলা রয়েছে যারা বাড়িতে ফ্যান ভালোই আছে, তবুও ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকে। শরীর ঠিক আছে, তারপরও ডাক্তারকে বাড়িতে ডাকে। এই যে হাতুড়া ডাক্তারগুলো রয়েছে, এক পর্যায়ে জেনায় জর্জরিত। ফ্যান ভালো আছে, ভাই ফ্যানটা ভালোভাবে চলছে না, একটু আসো না। আসে, ওর তো কাজ এটাই, 20 টাকা দেয়, 30 টাকা দেয়। আর যখন রিলেশন তৈরি হয়ে যায় তখন তো পয়সার কোনো গল্পই নাই। প্রথম দিন ব্যাটারি, তারপরে তার নিজে থেকে ছিঁড়ে দিল, দিয়ে ইলেকট্রিক মিস্ত্রিকে ফোন করে ডাকা হয়। এইভাবে পুরুষেরা জেনার সুযোগ পায়। 5 নাম্বার হচ্ছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বাড়িতে গ্যাসের কোনো অভাব নেই, প্রত্যেক বাড়িতে গ্যাস রয়েছে। তো যখন গ্যাস সাপ্লাইকারী গ্যাস দিতে আসে বা মেরামত করে, গ্যাসে তো অনেক কিছু প্রবলেম হয়, হ্যাঁ, তো তখন ফোন করে ডাকে ঘন ঘন। কে ডাকে? বাড়ির নারীরাতে। বাড়ির নারী যে পুরুষকে বলবে বা পুরুষ দায়িত্ব নিয়ে যে কাজটা করে দিবে, তা করে না। নারী একের পর এক তাকে ডাকে, আর সে, এটা তো জেনা, তারা তো মধুর মতো জিনিস মনে করে, এটা তারা তো হারাম মনে করে না। তো এইভাবে ডাকে, এক পর্যায়ে তারা ঘন ঘন ডাকার কারণে তারা অবৈধ সম্পর্কে জড়িত হয়। ঘরের ভিতরে কেউ নাই, ওই গ্যাস ঠিক করছে, গ্যাসের কিছুই হয়নি, এভাবে একটু ঘুঁচড়ালো, বললো যে আসলে একটু জং ধরেছিল, একটু ঘুঁচলেই ঠিক হয়ে যেত। ঠিক আছে, তারপরে একদিনকে খুলে দিল আপনার ওই গ্যাস লাগায় ওই ঢাকনাটা, এই বন্ধ করাই আছে, দিয়ে এবার বলছে ভাই গ্যাস জ্বলছে না, জ্বালাছি তো। তো তখন সে বুঝতে পেরে গেছে এর ধান্দা, যে এ তো আমাকে এমনিতেই ডাকছে, তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে। তখন তার উদ্দেশ্য সে মুখ ফুটে বলে বা সেই বলে, দিয়ে এক পর্যায়ে তারা জেনায় জর্জরিত হয়ে যায়। এইভাবে পুরুষেরা সুযোগ পায় জেনা করার।
6 নম্বর কারণ হচ্ছে বাড়ির মানুষ যখন বাড়িতে যখন ঘোষ আসে, নারীকে পাঠিয়ে দেয় যে গরুর বাচ্চাটা তুমি ধরবে। ঘোষ 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস যেতে না যেতে ওই ঘোষের সাথে তখন ওই নারী পুরুষের তো একটা টান রয়েছে না, তো তখন সেই নারী ওই ঘোষের সাথে তখন আর ধর্ম জাতপাত দেখে না, যৌবন ধর্ম জাতপাত দেখে না, তখন সেই নারী ঘোষের সাথে রিলেশনে জর্জরিত হয়ে যায়। আর এটাই চলছে বেশিরভাগ। আমরা অসতর্ক রয়েছি, আমরা সতর্ক হইনি। প্রায় বাড়িতে এরকম, অনেক বাড়িতে এরকম আছে যে রাত্রে বেলায় ঘোষ গিয়ে দুধ দহন করে আসে। কোন যে দুধ দহন করে আসে আল্লাহ ভালো জানেন। আবার দেখবেন ঘোষের দুধ দিতে আসলে বাড়ির মেয়েকে পাঠানো হয়, যাও তো দুধটা নিয়ে আসো। লাইক মেয়ে, নিজের চোখে এগুলো দেখা। হায়রে মুসলমান, এক পর্যায়ে এইরকম চলাফেরার কারণে ঘোষেরা সুযোগ পায়, পুরুষেরা সুযোগ পায় মেলামেশা করার, জেনা করার। 7 নম্বর কারণ হচ্ছে নারী যখন বাচ্চাকে স্কুলে রাখতে যায় এবং স্কুল থেকে নিয়ে আসে। দেখবেন আমাদের পশ্চিমবাংলাতে প্রায় একাডেমির অভাব নাই, মাদ্রাসা টাইপের একাডেমির অভাব নাই, স্কুল টাইপেরও একাডেমির অভাব নাই, প্রতিষ্ঠানের অভাব নাই। তো ওই একাডেমি টাইপের স্কুলগুলোতে বা একাডেমি টাইপের মাদ্রাসাগুলোতে মেয়েরা কি করে, বাচ্চাকে রাখতে যায়, আবার সেই প্রতিষ্ঠান থেকে নিয়ে আসে। শুধু তো মেয়েরা যায় না, পুরুষেরাও যায়। যখন নারী পুরুষ, ওই পুরুষ তার সন্তানকে রাখতে এসেছিল, ওই নারী তার সন্তানকে রাখতে গিয়েছিল, যখন নারী পুরুষের সাক্ষাৎ হয়, কথা বলে, তোমার বাড়ি কোথায় ভাই, ফার্স্টে দাদা দিয়ে শুরু। হ্যাঁ, যখন তুমি কারোর সাথে করবে প্রেম, তখন তাকে কি একটা প্রবাদ বাক্য বলে না, যখন তোমার কাউকে ভালো লাগবে তখন তাকে তুমি বলবে দাদা, আর বেশি ভালো লাগলে তুমি তাকে ফুল দিবে সাদা। হ্যাঁ, তো এরকমভাবে বলে, যাই হোক গ্রাম্য চলিত ভাষাতে। তো এরকমভাবে হয়। তো ওই বাড়ির দাদাটা যায় তার সন্তানকে রাখতে, আর এই বাড়ির বৌদিটা যায় তার সন্তানকে রাখতে একাডেমিতে, আবার নিতেও যায়, তার একসাথে দেখা হয়, যেতে আসতে তাদের সম্পর্ক হয়ে যায়। তারা রেস্টুরেন্টে খাবার খেতে যায়, তারা সিনেমা হলটে সিনেমা দেখতে যায়, তারা এক পর্যায়ে বাড়িতে নিয়ে গিয়ে এই ওর বাড়িতে ওই ওর বাড়িতে নিয়ে গিয়ে কি করে, অবৈধ সম্পর্কে জেনায় জর্জরিত হয়। বললাম তো, যৌবন ধর্ম জাতপাত দেখে না, অবশ্যই এগুলো দেখা দরকার। আবার কি করে জানেন, এই যে কিভাবে সম্পর্ক তৈরি করে, যে এটা আমার খালা বা এটা আমার দাদা বা এটা আমার মেয়ে, এভাবে সম্পর্ক করে। বললে হয়তো আপনারা খারাপ ভাববেন, চলিত ভাষাতে কথা আছে, খালা আল্লাহ বলে চালা। তো ওই খালা বলে যে সে তার সাথে অবৈধ সম্পর্ক বা জেনায় জর্জরিত হবে না এমনটা নয়। নিজের মেয়ের সাথে, নিজের আপন বউয়ের সাথে, মানে ছেলের স্ত্রীর সাথে শ্বশুরে নোংরা কাজ করছে। এই তো ধুলিয়ানে কিছুদিন আগে আপন মেয়ের সাথে 15 দিন জেনায় জড়িত ছিল। ধুলিয়ানে, আমি গ্রামের নাম বললে বুঝে ফেলবেন, এই ধুলিয়ানে আপন মামিকে ভাগ্নেতে নিয়ে পালিয়ে গেল। মামার কি হয়েছিল, মামার ক্যান্সারের রোগের কারণে ওই বেঙ্গলের নিয়ে যাচ্ছিল। তো স্ত্রী সকালে বলছে, ট্রেনের বেলাতে দেখছো কত সুন্দর সুন্দর হরিণ, তখন বলছে কই দেখি, তখন ওই স্বামীকে ধাক্কা মেরে ফেলে দিল স্ত্রী। আর ওই মামা মানে ওই ভাগ্নে তার মামিকে নিয়ে কেটে পড়লো। এই হলো অবস্থা। ওই তো বললাম না, যৌবন আপনার ধর্ম জাতপাত সম্পর্ক দেখে না। উত্তেজনা হলেই সে কামভাব কিভাবে পূরণ করবে এই চেষ্টাতে থাকে। তো যখন স্কুলে যাতায়াত করে, বাচ্চাকে নিয়ে আসে, নিয়ে যায়,
তখন ছেলেরা সুযোগ পায় মেয়েদের সাথে জেনা করার। 8 নম্বর কারণ হচ্ছে আমাদের পশ্চিম বাংলাতে, বিশেষ করে মালদাহ মুর্শিদাবাদে বিড়ি বাঁধে অনেকে। তো এবার বিড়ি আলা রাজুর কাছে যায় বিড়ি দিতে, তো মাঝে মধ্যে যায়, মেয়েরাই যায়, এখানে কিন্তু কোনো পুরুষ যায় না। আর যারা বিড়ি আলা তারা হলো পুরুষ। এবার তাদের সাথে যেতে আসতে, কথা বলতে, উঠতে বসতে বিভিন্ন প্রকারের হাসি মজাক হয়। তো এক পর্যায়ে তারা কি করে, বিড়ি আলা রাজুর চোখে যেই মেয়েগুলোকে লাগে তাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যায়, তাদের সাথে মোবাইলে অবৈধ পন্থায় কথা বলে। এক পর্যায়ে তাদের ডেটও দিয়ে দেয় যে অমুক জালসাতে আসবো, তুমি আসবে তো? তারপরে যা হয় আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে নারীদের কাছ থেকে সুযোগ পায়। আর আমরা কাপুরুষ গার্জেন আমাদের মেয়েদেরকে, এমনিতেও বিড়ি বাঁধা হারাম, এমনিতে বিড়ি বাঁধা হারাম, তারপরে আবার আমার মেয়েটাকে একাই ছেড়ে দিচ্ছে। এইভাবে ছেলেরা জিনা করার সুযোগ পাচ্ছে। 9 নম্বর কারণ, যখন নারী গ্রুপ লোনে যুক্ত হয়। দেখবেন প্রত্যেক যেই নারী গ্রুপ লোনের সাথে যুক্ত আছে, প্রত্যেকের কাছে গ্রুপ লোন মাস্টারের কাছে স্যারের নাম্বার আছে। তারা পার্সোনাল টাইমে তারা ওই গ্রুপ লোন মাস্টারের সাথে কথা বলে। এক পর্যায়ে কথা বলতে 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 এই আমার স্বামী কেরালাতে আছে, আমার স্বামী চেন্নাইতে আছে, আমার স্বামী কলকাতাতে আছে, আমার স্বামী রাঁচিতে আছে, আমি একাই আছি, তুমি চলে আসো একদিন, বাস। এইভাবে তারা সুযোগ পায়। আর এরকমটা হচ্ছে অহরহ, বিনা দলিলে, বিনা প্রমাণে। আমি একটাও কথা বলছি, এই হলো বর্তমান। 10 নম্বর কারণ হচ্ছে অনলাইন ক্লাস। যেই পার্টি হোক না কেন, যেই সাবজেক্টই হোক না কেন, অনলাইন ক্লাস এটাও একটা মাধ্যম। ছেলেরা এর মাধ্যমেও জেনা করার সুযোগ পায়। অনেক অনলাইন ক্লাস রয়েছে, ইংলিশ বলেন, ম্যাথ বলেন, বাংলা বলেন, তারপরে আপনার অ্যারাবিক বলেন, আর উর্দু বলেন। প্রায় অনলাইনে দেখা যায় যে অনেকেই রিলেশনে জর্জরিত হয়ে যায়। বিবাহিত মেয়ে, অবিবাহিত মেয়ে, তারা এক পর্যায়ে জেনায় জর্জরিত হয়ে যায়। অনেক দেখা হয়েছে, আমরা তারপরও কোনো গুরুত্ব দিয়ে থাকি না। 12 নম্বর হচ্ছে, নারী যখন পুরুষ টেলারের কাছে টেলারি শিখতে যায়। আমাদের মা বোনেরা তো যায়, টেলারি শিখতে যায় না? তো পুরুষ টেলারের কাছে যায়। এক পর্যায়ে ফার্স্টে এইভাবে শিখায়, তারপরে এইভাবে, তারপরে গায়ে হাত দিয়ে, তারপরে এক পর্যায়ে ওপরে নিয়ে গিয়ে এইভাবে পুরুষেরা জেনার সুযোগ পায়। 13 নম্বর হচ্ছে, নারী পুরুষ যখন প্রাইভেটে একত্রিত হয়। আর আমাদের অবস্থা তো পশ্চিমবাংলা জানেন আপনারা সকলেই, প্রাইভেটে বসবে নারী পুরুষ, সাবালক পুরুষ, সাবালিকা নারী একই জায়গায় বসে। ঠিক একইভাবে স্কুলেও কিন্তু এই নিয়মটা আছে, তবে স্কুলে একটু ভিন্নভাবে। স্কুলে আপনার বেঞ্চ আলাদা আলাদা থাকে, তবে একটাই রুম। তা এতে করে নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এক পর্যায়ে তারা জেনায় জর্জরিত হয়ে যায়। জেনাতে কখন তারা জর্জরিত হয়? ওই যে তারাবির নামাজ পড়তে গিয়ে, মা আমি তারাবির নামাজ পড়তে যাব। এদিকে কোন তারাবির নামাজ পড়তে যাচ্ছে? মা আমি লাইলাতুল কাদারের জাগতে যাব। এদিকে যে কোন লাইলাতুল কাদার জাগতে যাচ্ছে আল্লাহ ভালো জানে। তো এইরকম ভাবে তারা জেনায় জর্জরিত হয়। 14 নম্বর কারণ, দেখবেন সবজি আলা আসে গ্রামে, তখন নারীরা সবজি বাছাই করে আর সবজি আলার সাথে গল্প করে। গল্প করতে করতে এক পর্যায়ে তাদের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। এমনকি বাড়ির ভিতরে ঢুকে গিয়ে সবজি দিয়ে আসে। এক পর্যায়ে তার জেনায় জর্জরিত হয়।
15 নম্বর কারণ হচ্ছে একইভাবে মাছ আলা আছে, মাছ আলার সাথেও মাছ নেয়, গল্প করে, রোমান্টিক কথা বলে, এক পর্যায়ে তারা জেনায় জর্জরিত হয়। তারপরে বাজার হাট করবে কে? নারী। বাজার হাট করবে কে? নারী। আর তুমি পুরুষ বাড়িতে বসে থাকবে, তুমি চুরি পরে বসে থাকো, তোমার স্ত্রীকে তুমি বাজারে পাঠাচ্ছ, তুমি চুরি পরে বসে থাকো। বাজার হাট যেতে 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 না যেতে এক পর্যায়ে সে বাজারের লোকের সাথেও রিলেশন করে ফেলে। আর আমাদের পুরুষদের মধ্যে অনেক দোষ ত্রুটি রয়েছে, যেমন দেখবেন আমরা স্ত্রীদেরকে টাইম দিতে পারিনি, আমরা অন্য মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি, কিন্তু নিজের স্ত্রীর কাছে একটা ঘন্টা কাটানোর মতো সময় পাইনি। যার ফলে স্ত্রী যখন পরপুরুষের কাছ থেকে একটু ভালোবাসা পায়, টাইম যখন দেয় বেশি, তখন তার দিকে মনটা গলে যায়। পুরুষও দায়ী রয়েছে এই জেনাগুলো হওয়ার পেছনে। দেখবেন স্বামী চলে যাচ্ছে, কলকাতায় থাকছে, কলকাতাতে গিয়ে কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে ওখানে থাকছে অনেক দিন ধরে, আর এদিকে স্ত্রী ঘাঁটা তাকাচ্ছে, হ্যাঁ, পথ চেয়ে বসে আছে কবে আসবে, আর কতদিন ধরে রাখবে নিজেকে। এক পর্যায়ে জেনার সাথে জর্জরিত। আর একটা জিনিস আমরা কোনো গুরুত্বই দিই না, বাড়িতে চাচতো ভাই, ফুফাইতো ভাই, খালাইতো ভাই, গ্রাম সম্পর্কে ভাই, গ্রাম সম্পর্কে দেও, এদেরকে আমরা কোনো পরোয়াই করিনি। আমরা মনে করি এগুলো হালাল, এদের সাথে ইয়ার্কি ঠাট্টা হাতেতেও হয়, হ্যাঁ, তারা এক পর্যায়ে বিছানাও পর্যন্ত ইয়ার্কি করে, দিয়ে শেষ পর্যায়ে কি হয়? জেনায় জর্জরিত হয়। যে আবার এক পর্যায়ে কি হয়? 3 ছেলের মা, 5 ছেলের মা চলে গেল মুখের সাথে, যাবে না তো কি করবে? স্বামী তো আছে চেন্নাতে, কেরালাতে, মাসের পর মাস, বছরের পর বছর, আর স্ত্রী কতদিন কতবার সহ্য এভাবে করবে? স্ত্রীর খিদে নেই? অবশ্যই সে ভুল করেছে, আপনিও ভুল করেছেন, আপনারও ভুল আছে। আপনি আর মেয়েটার জন্য একটা পাত্র এসছে, ভালো পাত্র, তো আপনি বলছেন আমার মেয়েটা মাধ্যমিক না কমপ্লিট করা পর্যন্ত বিয়ে দিব না। মাধ্যমিক দিতে দিতে কত যে মাধ্যমিক হয়ে গেল, এক পর্যায়ে সে অন্য ছেলের হাত ধরে চলে গেল। এর জন্য দায়ী কিন্তু আপনি। কলেজে কেবল আপনার মেয়েটা উঠেছে, একটা ভালো পরহেজগার ছেলে, দিনদার ছেলে, হ্যাঁ, নামাজি ছেলে, ধর্মকর্ম করে, আপনি সে ছেলেটার সাথে বিয়ে দিলেন না। আমার মেয়েটা কলেজ কমপ্লিট করবে তারপর বিয়ে দিব। কলেজে গিয়ে যে কত কলেজ কমপ্লিট করছে আপনি কি খবর রাখেন? চলে যান মতিঝিল পার্কে, চলে যান রেস্টুরেন্টে, চলে যান লজগুলোতে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মেয়ে কোথায় থাকছে। আপনার মেয়েকে ফেরেশতা মনে করেছেন? আপনার বোনকে আপনি ফেরেশতা মনে করেছেন? না, সকলেই মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নী আখাফু আলা নাফসি আল আনাত, সহিহ বুখারীর হাদিস। আমি ভয় করছি হয়তো আমার দ্বারাতে জেনা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 22। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপরে রাজি হয়ে গেছেন, মানে জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নী আখাফু আলা নাফসি আল আনাত, আল্লাহ রাসূল আমি ভয় পাচ্ছি হয়তো আমার দ্বারাতে জেনা হয়ে যেতে পারে। সাহাবী, আর আমরা সাহাবীর চাইতে বেশি ইমানদার হয়ে গিয়েছি, আমার মেয়েরা বেশি ইমানদার হয়ে গিয়েছে যে তাদের দ্বারাতে জেনা হবে না, তাদের দ্বারাতে এই জেনার মতো বড় পাপ হবে না। হ্যাঁ, ফেরেশতা নয়। খোঁজ নিয়ে দেখুন, খোঁজ খবর রাখেন, নইলে দেখবেন আপনার মেয়ের কারণে আপনাকেও জাহান্নামে যেতে হতে পারে। আপনার দায়িত্ব, আপনি গার্জেন, আপনাকে সজাগ হতে হবে। আপনাকে অলস হলে চলবে না। আপনি শরীয়তের ব্যাপারে যদি অলসতা দেখান, শরীয়তের ব্যাপারে অলসতা দেখালে আপনি হবেন জানোয়ারের চাইতেও খারাপ। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179-80 সেখানে বলা আছে, উলাইকা কালান আম উলাইকা হুমুল গাফিলুন। তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু চাইতেও খারাপ, তারাই হচ্ছে অলস। তো শরীয়তের ব্যাপারে অলসতা দেখাবেন না। ওই জন্যে শেষের বেলাতে
সর্বশেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, আমরা এতক্ষণ যা শুনলাম সেগুলোর প্রতি আমল করার আমাদেরকে তৌফিক দান করো। তার সাথে সাথে এবং আমরা যেন আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বংশ, আমাদের আত্মীয় স্বজন সবাইকে যেন সজাগ করতে পারি। আর যদি সজাগ আজকে না করেন, আমরা যদি না করি, এক পর্যায়ে দেখবেন আল্লাহ রসুল বলেছেন, কামা তাফ আলুল হিমা, যেমনভাবে যে না এক পর্যায়ে এমন হয়ে যাবে, আম হয়ে যাবে, গাধা যেরকম গাধীর সাথে করে, মানুষ তখন ওই গাধার মতো আচরণ করবে। গাধা লজ্জা শরম কিছু বুঝে না, ওর কাম ভাব মেটানো নিয়ে দরকার। এক পর্যায়ে মানুষের অবস্থা হবে যে ওরও একই অবস্থা হবে, ওর কাম ভাব মেটানো নিয়ে দরকার। বর্তমান সময়ে পার্কগুলো নিয়ে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান সময়ে বাজার হাটগুলো নিয়ে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান সময়ে পাড়া পল্লী গ্রামে, পাড়া এলাকাতেও এরকম ধরনের পোশাক আশাক এবং জেনায় জর্জরিত মানুষ হতে লেগেছে। মানুষ চোখে দেখেও দেখে না প্রেম ভালোবাসা। অনেক স্বামী নিজে দেখছে যে আমার স্ত্রী এরকম বেলাইনে চলছে, তাও কিছু বলে না। পরপুরুষের সাথে জেনা পর্যন্ত করছে, তবু স্বামী কিছু বলে না, কারণ ওই কাপুরুষ, ও মানুষ না, ও আমানুষ, ও জানোয়ার। অনেক বাপ জানছে আমার মেয়ে অবৈধ সম্পর্ক করছে, অবৈধ সম্পর্ক গড়ছে, অবৈধ সম্পর্কের সাথে জর্জরিত, তারপরে ওই গার্জেন কিছু বলে না, কারণ কন্যাশ্বরী টাকা পাবে না, রূপশ্বরী টাকা পাবে না, আর যতশ্বরী আছে এই টাকাগুলো পাবে না, এই জন্যে বিধি বাঁধা টাকা পাবে না, এই জন্যে গার্জেন কিছু বলে না। আর মা তো জানেন, অনেক মা এখন পিয়ন নিজের কন্যাকে লাইন ফিট করে দেওয়ার জন্যে। ওই জন্যে আপনারা নিজেরা সজাগ হন। নারীদের বুদ্ধি পুরুষদের তুলনায় সদা সর্বদা কম, ব্যতিক্রম হয়তো 2-4টা হয়ে যায় হাজারে, সেটা আলাদা ব্যাপার, ভিন্ন বিষয়। আর শয়তান বেশিরভাগ নারীদেরকে পেয়ে বসে, কারণ তাদের বিবেক বুদ্ধি খুব কম পুরুষদের তুলনায়। আর কিছু আছে ওইগুলো ব্যতিক্রম, আর শাযুলা ইউতাবার, যেটা ব্যতিক্রম সেটা ধরা হয়নি। অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা যতটুকু শুনলাম মানার তুমি তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতন এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মেসেঞ্জারে করবেন। নামাজের টাইম হয়ে আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।